বিরতির পর স্বাগত। রাজ্য থেকে অর্থাৎ ত্রিপুরা থেকে দিল্লি যাবার উদ্দেশ্যে বিমান পথে ওঠার পরেই কর্ণাটকের খেলোয়াড় ময়ঙ্ক আগরওয়াল হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আইসিইউতে ভর্তি করানো হয়। কিন্তু বিমানের ভেতর কি ঘটেছিল তা নিয়েই কিন্তু রীতিমতো এক প্রকার প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই ময়ঙ্ক কাণ্ডে অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ময়ঙ্ক কাণ্ড নিয়ে রহস্যের উদ্ঘাটন, স্থানীয় ক্রিকেটারদের মনে তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে চলুক তা চাইছে এই মুহূর্তে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ। বিপ্লব দা, ময়ঙ্ক কাণ্ডে এই মুহূর্তে তদন্তের দাবি করছে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন, কি জানা যাচ্ছে? দেখো, এটা কর্ণাটক অ্যাসোসিয়েশন শুধু দাবি করছে তা বলে নয়, রাজ্য ক্রিকেট সংস্থা এবং রাজ্য পুলিশ প্রশাসনও সে বিষয়ে কিন্তু অবগত রয়েছে। কারণ অতীতে কোনোদিন দেখা যায়নি যে কোনো বহিরাজ্যের কোনো ক্রিকেটার বা কোনো খেলোয়াড় রাজ্যে এসে যে কোনো একটা পানীয় খাওয়াকে নিয়ে অসুস্থতার কারণ এবং সেই ক্ষেত্রে অপমানিত বোধ হওয়া, অর্থাৎ রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে একটা অপমানিত বোধ হতে হয়েছে। সেটা জানি যে আমরা যে রাজ্য দল এবং কর্ণাটকের বিরুদ্ধে যে খেলা অনুষ্ঠিত হয়েছিল রঞ্জির চতুর্থ ম্যাচ, এবং এই রঞ্জির চতুর্থ ম্যাচ শেষ করে যখন কর্ণাটক টিম খেজুরবাগানের একটি হোটেল থেকে সোজা আগরতলা বিমানবন্দরে চলে যায় এবং সেখান থেকে বিমানে উঠে পড়ে দিল্লিগামী বিমানে যাবার জন্য, সেই বিমানে কিন্তু রওনা হয়েছিলেন কর্ণাটক দলের অধিনায়ক এবং আইপিএল ক্রিকেটার এবং ভারতীয় দলের জাতীয় দলের ক্রিকেটার ময়ঙ্ক আগরওয়াল। কিন্তু এই হোটেল থেকে যাবার পর যখন বিমানে সে বিমানের সিট ব্যাক সিট যে বেল্ট রয়েছে সিট বেল্টের সেখান থেকে কিন্তু জল পান করেন এবং বোতলের জল পান করার পর তার কিন্তু অসুস্থতা বোধ হয় এবং সাথে সাথে কিন্তু তার গলায় অন্য প্রক্রিয়া শুরু হয় বা অসুস্থতা বোধ করেন। সাথে সাথেই কিন্তু সেটা জানানো হয়েছিল বিমানের অভ্যন্তরে যে সমস্ত বিমান সেবিকারা রয়েছেন তাদের কাছে, এবং সেখান থেকে কিন্তু অবস্থা অনেকটাই খারাপ হয়, অবনতির দিকে যায়। ময়ঙ্ক আগরওয়ালের চেহারা এবং চোখে মুখে ফুটে ওঠে এবং অস্বস্তি বোধ করাতে তাকে কিন্তু সাথে সাথেই বিমানবন্দর থেকে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে ময়ঙ্ক আগরওয়াল যে জলে খেয়েছিলেন, জলের বোতল থেকে জল খেয়েছিলেন, সেই জলের বোতলে কি ছিল, এবং সেটা নিয়ে কিন্তু নরসিংগড় পুলিশ থানার পুলিশ ফরেন্সিক ল্যাবরেটরিতে সেই জল পাঠিয়েছে। এবং তার পাশাপাশি কর্ণাটক দলের যে ম্যানেজার রয়েছেন রমেন রাও কিন্তু সেই বিমানবন্দর থানাতে তিনি অভিযোগ দায়ের করেছেন, এবং এই অভিযোগ দায়েরের পর কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ারপোর্ট থানার পুলিশ অফিসাররা, ফরেন্সিক ল্যাবরেটরির তারা প্রত্যেকেই কিন্তু সেই বিষয়টা নিয়ে খতিয়ে দেখছেন। কারণ শুধু একটা টিমের ক্ষেত্রে নয়, একটা ময়ঙ্ক আগরওয়ালের ক্ষেত্রে নয়, এটা যে কোনো একটা যাত্রী পরিষেবার ক্ষেত্রে একটা কিন্তু সবচেয়ে বেশি অপমানিত বোধ হতে হলো যে রাজ্যে ক্রিকেট খেলতে এসে বহিরাজ্যের কোনো ক্রিকেটারকে কোনো একটা জিনিস পান করার কারণে তাকে হসপিটালাইজড হতে হয়েছে। এটা সবচেয়ে বেশি কলঙ্কজনিত অধ্যায় বা রচনা। এরপর কিন্তু এবার কিন্তু পুলিশ এই তোমার এয়ারপোর্ট থানার পুলিশ কিন্তু তদন্তে নামে এবং তদন্তে নেমে শুরু করেছে। সেখানে কিন্তু তারা বিমান সেবিকাকে তারা জিজ্ঞেস করেছে এবং সেখানে ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা কোনো জলের বোতল ইন্ডিগো তারা সার্ভ করে না। যে সমস্ত যাত্রীরা জল পিপাসা পেয়ে থাকে তাদেরকে তারা গ্লাসে জল দেয়। তো সেই ক্ষেত্রে বিমানের কর্তৃপক্ষের সেই ক্ষেত্রে কোনো ইয়ে নেই, তাদের অভিযোগ নেই, বা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের এখান তাহলে থেকে বিপ্লবদা, সাধারণত বিমানবন্দরে বা বিমানে ওঠার আগে তো একাধিক চেকিং হয়, একাধিক স্ক্রিনিং হয়, বা যদি কোনো পার্সোনাল জলের বোতল থাকে সেটাকেও পরীক্ষার পর বিমানে তোলা হয়। তবে কেনই বা সেই বোতলটি বিমানে ছিল? তবে কি সেখানে বিমান যারা এয়ারলাইন্সের কর্মীরা রয়েছে তাদের বড় গাফিলতি? সেই জায়গাটাই প্রশ্ন উঠতে শুরু করেছে যে আবার ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ বা বিমানের অভ্যন্তরে যারা ছিলেন সে সমস্ত তারা কিন্তু জানিয়েছেন, বিমান সেবিকারা জানিয়েছেন বা ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের থেকে কোনো জলের বোতল প্রোভাইড করা হয় না। শুধুমাত্র কোনো কারো জল পিপাসা পেয়ে থাকলে তাদেরকে গ্লাসে জল দেওয়া হয়। তাহলে এবার প্রশ্ন আসছে যে যদি এই জলের বোতল যদি ইন্ডিগোর ব্যক্তিগত কোনো সিল বা ইয়ে ছাড়া তাদেরকে জলের বোতল প্রোভাইড করা হয় না, তো সেক্ষেত্রে জলের বোতলও যদি ইন্ডিগোর কোনো সিম্বলাইজ নেই। পাশাপাশি এবার পরীক্ষা করা হচ্ছে যে হোটেল থেকে কর্ণাটক দল বিমানবন্দরে গিয়েছিল, সেই বিমানবন্দরে যাওয়ার আগে কর্ণাটক দল যে হোটেল থেকে তারা খেজুরবাগান স্থিত হোটেল থেকে সেই হোটেলের জলের বোতল কিনা সেটাও পরীক্ষা করছে। এবং তার পাশাপাশি সিসিটিভির
সিসিটিভির ফুটেজ তারা খতিয়ে দেখছে বা হোটেল ম্যানেজারের সাথে তারা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যে এই সমস্ত বোতল কোথা থেকে এলো। এবং তার পাশাপাশি পুলিশ কর্তৃপক্ষ এতটাই তৎপর হয়েছে, কারণ রাজ্য পুলিশের ক্ষেত্রে বা রাজ্যে খেলাধুলার ক্ষেত্রে একটা অবমাননা ঘটনা ঘটেছে এবং তার কারণে কিন্তু পুলিশ তৎপর হয়েছে যে কোনো নেশা সামগ্রী নিয়ে কোনো বিমান যাত্রী কি ওই বিমানে উঠেছিল কিনা বা ওই বিমানের সিট নাম্বারে কে বসেছিল বা পেছনে কারা বসেছিল সেটা কিন্তু পুলিশ খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছে। অর্থাৎ এই যে ঘটনা, এই অনভিপ্রেত ঘটনা কিন্তু রাজ্য খেলাধুলার ক্ষেত্রে অর্থাৎ কোন একটা ক্রিকেট দলের ক্ষেত্রে কিন্তু একটা অশনি সংকেত এবং রাজ্যে খেলার ক্ষেত্রে যে মান এবং ক্রিকেটের যে মান তা কিন্তু অনেকটাই ক্ষেত্রে কিন্তু খাটো হয়ে গেল। এই ময়ঙ্ক আগরওয়াল যে অসুস্থতার কারণে যে নেশা জাতীয় জিনিস বা যে কোনো একটা জিনিস, কারণ ও যে জল পান করেছিল তারপর কিন্তু তার অস্বস্তি বোধ এবং জিভে জড়তা চলে এসেছিল এবং টনসিলে ইনফেকশন হয়েছে, যেটা হসপিটাল সূত্র জানা গেছে। তো একদম। এটাই ধন্যবাদ বিপ্লব দা। ময়ঙ্ক কাণ্ড নিয়ে এই মুহূর্তে তদন্তে রয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কিভাবে বিমানে এসেছে সেই জল, সেই জলে কি ছিল, গোটা বিষয় নিয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।